এক দেশে একসময় অ্যালিস নামে এক কৌতূহলী ছোট মেয়ে ছিল। সে একটি ছোট শান্ত গ্রামে থাকত, যেখানে সব কিছুই খুব সাধারণ মনে হতো। কিন্তু অ্যালিস প্রায়ই স্বপ্ন দেখত রোমাঞ্চ আর জাদুময় জগতের। এক রোদেলা দুপুরে অ্যালিস একটি বড় গাছের নিচে বসে দূর দেশের বিস্ময়ে ভরা জগতের স্বপ্ন দেখছিল। হঠাৎই সে দেখল একটি সাদা খরগোশ, কোমরে কোট আর হাতে একটি ঘড়ি। ও না, ও না, আমি দেরি করে ফেলব, খরগোশটি বলে তাড়াহুড়ো করে দৌড়ে গেল একটি গর্তের ভেতরে। কৌতূহলী অ্যালিস এক মুহূর্ত দেরি না করে তার পেছনে ছুটল। গর্তের ভেতরে তাকাতে না তাকাতেই সে পড়তে লাগল, নিচে, আরও নিচে, এক অদ্ভুত জাদুকরী জগতে, যার নাম ওয়ান্ডারল্যান্ড। ওয়ান্ডারল্যান্ড ছিল অ্যালিসের কল্পনার চেয়েও বিস্ময়কর। সেখানে ফুল গান গায়, প্রাণীরা কথা বলে, আর সব কিছুই যেন উল্টোপাল্টাভাবে চলে। ঘুরতে ঘুরতে অ্যালিস একের পর এক আশ্চর্য চরিত্রের সঙ্গে দেখা করল। প্রথমে তার দেখা হল চেশায়ার বিড়ালের সাথে, এক হাসিখুশি বিড়াল যে ইচ্ছে মতো মিলিয়ে যেতে বা হঠাৎ হাজির হতে পারে। সে অ্যালিসকে ধাঁধার মতো কথা বলে পথের ইঙ্গিত দিল। এরপর অ্যালিস পৌঁছাল ম্যাড হ্যাটার আর মার্চ হেয়ারের চিরন্তন চা আড্ডায়। তারা বার্থডে উদযাপন করছিল, আর সময়কে যেন এক জীবন্ত মানুষের মতো করে কথা বলছিল, যে চিরতরে আটকে আছে চা সময়ে। অ্যালিস এগিয়ে চলল, হাসল, অবাক হল, আবার বিভ্রান্তও হল। অবশেষে এসে পড়ল হার্টসের রানীর বাগানে। রানী ছিলেন কঠোর, ক্রকেট খেলতে ভালোবাসতেন, কিন্তু সুযোগ পেলেই চিৎকার করে উঠতেন, ওদের মাথা কাটো। রানীর সাথে অদ্ভুত ক্রকেট খেলা খেলল অ্যালিস। ম্যালেট হিসেবে ফ্ল্যামিঙ্গো আর বল হিসেবে হেজহগ। রানীর রাগ সত্ত্বেও অ্যালিস কোনোভাবে নিজের মাথা অক্ষত রাখতে পারল। শেষে অ্যালিস নিজেকে পেল এক বিচার সভায়, যেখানে সব কিছুই ছিল অর্থহীন আর বিশৃঙ্খল। সাদা খরগোশ ছিল ঘোষক, ম্যাড হাটার সাক্ষী, কিন্তু সব কিছুই এতটাই অযৌক্তিক যে অ্যালিস ক্লান্ত হয়ে পড়ল। এই বিশৃঙ্খলার মাঝেই অ্যালিস বুঝল এ তো একটা স্বপ্ন। চরিত্রগুলো মিলিয়ে যেতে লাগল, আর অ্যালিস জেগে উঠল সেই পরিচিত গাছের নিচে। মাথা ভর করেছিল নরম সাদা ডেইজি ফুলের ওপর। উঠে দাঁড়িয়ে অ্যালিস ভাবতে লাগল তার অসাধারণ ওয়ান্ডারল্যান্ড যাত্রার কথা, যে জগতে অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। এবং সেই দিন থেকে সে বুঝে গেল চারপাশের জগতে জাদু খুঁজে পেতে সামান্য কৌতূহলই যথেষ্ট।